मुहम्मदीन सल्ली अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সভাপতি সাহেব হিসাব মতো আজকের জালসার পরিচালনায় যিনি আছেন আমাদের মুফতি সাহেব, উনি তো আছেন, কিন্তু মূল পরিচালনায় মাস্টার সাহেব। হ্যাঁ, মূল পরিচালনায় মাস্টার সাহেব। মাস্টার সাহেব এখন বলছেন একটু ঝাঁকিয়ে দাও, কিন্তু এখন আর বললে হবে না। তার কারণ ডোর সভাপতির হাতে যদি থাকে, মানে লাগাম একজনের হাতে, আর ঘোড়াকে যদি বলি কি ছোট হবে না, মানে ঘোড়াকে ছেড়ে দিতে হবে, তখন ও দৌড়বে। মানে যদি বাউন্ডারির মধ্যে বক্তাকে আটক করে দেন যে এই রাস্তাতে রুটে চলতে হবে, এখন সেই রুটে যা যা আছে সেই মোতাবিক বক্তব্য রাখতে হবে। আর যখন বলবেন লাগাম ছাড়া যে বাবা তোমার ইচ্ছায় তুমি চলো, তখন এদিক ওদিক থেকে বহু দিক আপনার কালেকশন করা যায়। আর একটা রুট ধরে নিলে তখন সেই রুট ছাড়া অন্য রুটে যাওয়াটাও ঠিক হবে না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। মাস্টার সাহেব আমাদের উপযুক্ত, আমি বাস্তবেই মনে করি আমাদের মাস্টার সাহেব যিনি আছেন, এরকম আরও গ্রামে অনেকে আছেন উপযুক্ত ব্যক্তি। বাবা, উপযুক্ত ব্যক্তি ছাড়া দেশ চলে না। ছেলে মেয়েকে শিক্ষায় দিয়ে যোগ্য তৈরি করুন। আজকে 5টা মাস্টার থাকবে, আলেম থাকবে, হ্যাঁ, পুলিশ প্রশাসন বিভাগে কিছু মানুষ থাকবে। শিক্ষিত যত হার বাড়বে দেশের মান সম্মান ইজ্জত তত বাড়বে। হ্যাঁ, তো কয়েকজন মাস্টার পর্বতপুরে আছেন, নতুনভাবে আর কেউ হলো কিনা বলতে পারছি না। তো যাই হোক, পুরাতন যেনারা আছেন অনেকেই চলে গিয়েছেন। তো যাই হোক, খুব সুন্দর মাহফিল আমাদের। আল্লাহ পাক এই মাহফিল এবং আপনাদের আশা বাসনা মনের ইচ্ছা সমস্ত কিছু আল্লাহ পাক কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার ভক্তি সহকারে মহব্বতে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। প্রেমের নবী, প্রেমের মানুষ, মহব্বতের মানুষ। এনাকে দেখে পালিয়ে লাভ নাই। অনেকে বলে আল্লাহকে ভয় করো, আমি বলি ভয় নয়, আল্লাহর সাথে মহব্বত করো। মহব্বত যেখানে থাকবে ভয় সেখানে থাকবে না। প্রেম করো, ভালোবাসা করো, দেখবা সব কিছু আসান হয়ে যাবে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনা। ও গো যার প্রেমেতে ও গো যার প্রেমেতে মাওলা, ও গো যার প্রেমেতে মজনু রূপে খোদে রব্বানা। হায় হায়, যার প্রেমেতে মজনু রূপে খোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ও গো যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমেতে পাগল হলো আপে রব্বানা। হায় হায়, যার প্রেমেতে পাগল হলো খোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনা। দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসছেন তো কাবা বাইতুল্লাহ পর্যন্ত আনন্দে নাচছে। হযরত আব্দুল মুতাল্লিব, আমি ব্যাখ্যায় পেয়েছি, আব্দুল মুতাল্লিব বলছেন আমি কাবা ঘরের চত্বরে, তো কাবাটা মনে হচ্ছে হিলছে দুলছে নাচছে আর ঝুঁকে ঝুঁকে পড়ছে আব্দুল্লাহর ঘরের দিকে। তো কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম আমার পিতা মোহাম্মদ আব্দুল্লাহর ঘরে চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকে সেজদা করে, সেই নবীজি আসলেন আমার মা আমিনার ঘরে। মায়ার নবীর আগমনে কাবা ঝুঁকে সেজদা করে, সেই নবীজি আসলেন আমার মা আমিনার ঘরে। ওগো নাই তুলনা দু জাহানে, নাই তুলনা দু জাহানে, তিনি রহমতের খাজানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওগো যার প্রেমেতে মজনু রূপে, ওগো যার প্রেমেতে মজনু রূপে খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রে অসংখ্য শিক্ষা আমাদের মধ্যে আছে। আমরা আমাদের মধ্যে হানাফি ফারাজি ও বিভিন্ন বহুত দূর থেকে আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে কিছু কিছু আমাদের গুলামও আছে, এই গুলামগুলোকে আমাদেরকে রদ করতে হবে। অবশ্যই নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ পড়িয়েছিলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে এখন আমাদের মধ্যে একটা এমন কিছু গোলামি আছে, আমরা ভাবি বিবাহ পড়ালে মসজিদেই পড়াতে হবে। এই যে একটা গোলামি কথা, কিছু হাদিস কিছু কথা বোঝার চেষ্টা করুন। সেই সময় মদিনার মসজিদে ছিল সব। আল্লাহ রসুল কোনো ফায়সালা করতেন, কোনো বিচার আচার করতেন, শুধু নামাজের জন্য নয়। মদিনার মসজিদ রসুলের জন্য এটা একটা বিশ্ববাসীর জন্য পার্লামেন্ট। যত রকমের ফায়সালা আল্লাহ রসুল সেখানে বসে করতেন। সারা পৃথিবী চালিয়েছেন হিসাব মতো আল্লাহর নবী মদিনার মসজিদে বসে। তার মানে মসজিদেই বিবাহ পড়ানোটা ফরজ এটা নয়। প্রয়োজনে বাড়িতে পড়াও, প্রয়োজনে অফিসে পড়াও। বুঝতে পারলেন? আমার বাবা জীবন ভাইয়েরা আমার, নবীজি বললেন আলী বিবাহে কিছু খরচ, তবে এমন কিছু খরচা না করতে পারলেও গো আলী তোমার তরফ থেকে বিবির দিলমোহরটা দেওয়া লাগবে। দিলমোহরটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে নজর রাখা উচিত। সেই কারণে দিলমোহরটা এমন করা ঠিক হবে না যেটা স্বামী মানে আদায় করতে পারবে না। এই দিকটা কিন্তু আমাদেরকে একটু নজর রাখা উচিত। যেখানেই বিবাহ আপনারা বানতে যাবেন, আলোচনা করবেন, মানে এমন কোনো দিলমোহর স্বামীর উপরে চাপানো, জুলুম করা উচিত নয় যেটা সে আদায় করতে পারবে না। সে যদি আদায় করতে পারে, আপনি 5 লক্ষ টাকা বাঁধেন, অসুবিধা নাই। কিন্তু এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে দিলমোহর কিন্তু এটা বিশেষ করে বিবির পাওনা, এটা হক। হ্যাঁ, বিবির হক, এটা আদায় করতে হবে। আল্লাহর রসুলের এটা ফরমান। রসুল বলছেন আলী কিছু দিতে না পারলেও, কিছু টাকা খরচা না করতে পারলেও তোমাকে এই দিলমোহরের বিষয়টা এটা কিন্তু তোমাকে ঘাড়ে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দিলমোহর যে আপনার আলী আপনার জামাতা টাকা আপনাকে দেবে, সে টাকা পর্যন্ত আলীর নাই। তবে হুজুর কয়েকটা জিনিস আমার কাছে আছে, আপনি যদি বলেন বিক্রি করা লাগবে, আমি বিক্রি করে দিলমোহরের টাকা দেব। কি আছে বলো?
ঘোড়া আছে, ঢাল আছে, ঘোড়া আছে, ঢাল আছে, তরবারি আছে, বর্মা আছে, গায়ের জেরা, পোশাক আশাক। এই বিষয় কয়েকটা জিনিস আছে গো নবী, আপনি যদি বলেন টাকা লাগবে আমি বিক্রি করে টাকা জমা করব। হুজুর আমার বললেন সব বিক্রি করা যাবে না, বর্ম কেতাবে লেখা আছে বর্মা, কেউ বলেন জেরা। হুজুর বললেন এই বিষয়টাই, জিনিসটা বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করবেন, অনেক কথা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীকে সাহায্য করার উদ্দেশ্যে এই বর্ম বা জেরাটা কিনে নিয়েছিলেন। কোন সময় সরাসরি কেউ সাহায্য নিতে চায় না, সেই কারণে একটু কায়দা কৌশলে কাউকে সাহায্য করা লাগে। ভাইরা বাবারা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী ভাই আমি তোমার বর্মটা নেব, দাম কত বলে আপনি বলুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে 450 দিরহাম রয়েছে, কেউ বলেছেন 480 দিরহাম, যাই হোক 80 হোক বা 450 হোক, দুটোর মধ্যে একটা মেনে নেন। বর্মটার দাম কিন্তু 450 দিরহাম হবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হলো এই সময় হযরতে আলীকে আমার একটু সাহায্য করা লাগবে, তাই উপলক্ষ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই জেরাটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরেই যেন বলছেন আলী গো টাকা পেয়েছো? বলে হ্যাঁ। টাকা কার? বলে আমার। এ বর্ম এখন কার? বলে আপনার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলী ভাই টাকা যখন তোমার, বর্ম যখন আমার, আমি একে ব্যবহারও করতে পারি এবং কাউকে দিয়েও দিতে পারি, আমি ফেলেও দিতে পারি, আমার জিনিস, আমার অধিকার। উসমান গনি বললেন আলী আমি এটা তোমাকে এই বিবাহের উপহার হিসাবে উপহার দিয়ে দিলাম। কি মহব্বত, কি প্রেম, ভালোবাসা সাহাবীদের জীবনের মধ্যে। যাই হোক বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতেই থাকেন। দীর্ঘদিন স্ত্রী নিয়ে নবীজির বাড়িতেই কেটে গেল। হযরত আলী কিন্তু চাইছেন মনে মনে ফাতেমাকে নিয়ে আলাদা সংসারে যায়। হুজুরকে কিন্তু বলতে পারেন না। ওনার একজন ভাই ছিলেন হযরতে আকিল, বয়সে তিনি ছোট। উনিও বললেন ভাই শ্বশুর বাড়িতে এইভাবে বেশি দিন থাকা উচিত নয়। হযরত আলী বলেন ভাই আমারও মনে মনে তো চাইছে, কিন্তু রাসূলকে আমি বলতে পারি না, কেমন করে বলবো? নবী যদি রাজা নারাজ হন, রাজি না হন। আকিল বললেন আমি তোমাদের বিষয়টা বলবো। এইভাবে বাবারা ভাইয়েরা আমার, যাই হোক আল্লাহর হাবিবকে যখন প্রস্তাবটা দেওয়া হলো, আল্লাহর নবী বড় খুশি মনে প্রস্তাব গ্রহণ করলেন। আলী গো এটা তো বিরাট খুশির বিষয়, তোমার বিবিকে নিয়ে তুমি আলাদাভাবে থাকতে চাও। ভাইরা আমার, বাবারা আমার, সাংসারিক জীবনে অনেক কথা ছিল, ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে। যাই হোক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার কোনো একটা জায়গায় আপনি একটা ঘর ভাড়া নিলেন। সেই ভাড়াটিয়া ঘরে আল্লাহর নবী এবার মা ফাতেমা আলীকে সেখানে বিদায় করবেন। সেই দিন মদিনার মসজিদে উপস্থিত যারা ছিলেন, সেই দিন আল্লাহর নবী সকলকে দাওয়াত দিয়ে কিছু খাওয়া দাওয়া করিয়েছিলেন।
মানুষকে খাওয়ানো এটা বড় সুন্নত আল্লাহর হাবিবের। তাই মানুষ হোক আর মানুষ মারা যাক, বাবা মা বাবার নামে খাওয়ান, মা বাবার উদ্দেশ্যে, দানের উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো বড় একটা ভালো স্বভাবের কাজ। আজকে এই যে জালসা, এই জালসাটাও একটা সাদকা, একটা দান। এই জালসাকে উপলক্ষ করে অনেকের রুজির ব্যাপার আছে, অনেকেই অনেক রকমের দোকান। তারপরে এই যে আজকে আমি খিচুড়ি রান্না দেখলাম, এই খিচুড়িতে কত সামগ্রী আপনাদেরকে কিনতে হয়েছে। উন্নয়নটা কোথা থেকে আসবে? গাছ থেকে পড়বে? গাছ থেকে পড়বে না। এই জালসা দিলে শুধু মরার পরে জান্নাত পাবো ওটা নয়, একটা জালসায় অনেক ধরনের উপকার। আজ এই গ্রামে, বিভিন্ন গ্রামের কত মানুষ যে এসেছেন যারা জীবনে কোনোদিন আসে নাই, সময় সুযোগ হয় না, জালসার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, যে ভাইজান কিংবা অমক আসো না তো কোনোদিন, আজকে আমাদের গ্রামে জালসা আছে, এই জালসা পারপাসে উপলক্ষে একটু এসো। তাহলে বহুত পুরাতন যে মহব্বতের বাঁধনটা কেটে গিয়েছিল সেটাও দেখা যাচ্ছে আজকে জোড়া লাগছে। এই রকম ভাবে উন্নয়ন কোথা থেকে আসবে? শুধু মুখে বললে উন্নয়ন হবে না। আল্লাহ কোরআন মাজিদ দিলেন, কোরআনে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বান্দারা তোমরা খরচা করবা, শুধু পকেটে ভরেই রাখবা। ওই একটা সূরাতে আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, শুধু মাল কামাবা আর জমিয়ে রাখবা, আর রাত দিন শুধু গুনবা, খরচা একটাও করবা না। ওই টাকা আখিরাতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন দিয়েছি আমি, খরচা করো। শুধু খরচা মানে একজন এতিমকে দেওয়াটা নয়, আজকে বিভিন্ন ধরনের খরচ। এই খরচার মাধ্যমে দেশের উন্নয়নের ব্যাপার আছে, সমাজের উন্নয়নের ব্যাপার আছে, অনেক পুরাতন সম্পর্ক সেটা আজকে মিল মহব্বতের সাগরে ডুবে একাকার হয়ে নতুন পুরাতন হচ্ছে। এগুলো আমাদের প্রয়োজন আছে, এগুলো আমাদের লাভ। আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজের বিনিময়ে জান্নাত, এটা আপনি ভাববেন, ভালো কাজের বিনিময়ে জান্নাত। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সলে মানে উত্তম কাজ, ভালো কাজ যারা করেছে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক বলেছেন লাহুম জান্নাত, তাদেরকে আমি জান্নাত দান করেছি। তাহলে জান্নাতের জন্য আলাদাভাবে কিছু করা লাগবে না। এই পৃথিবীর জমিনে আমরা ভালো কাজ করলেই আমরা জান্নাতের অধিকারী হব। কি বলেন? বুঝতে পারলেন? এইভাবে জীবনটাকে সুন্দর করে বুঝে আল্লাহ রসুলের আদর্শটাকে নিজের জীবনের মধ্যে আপনি প্রয়োগ করুন, দেখবেন জান্নাত আপনাকে ডাকতেছে। আপনি জাহান্নামী হয়ে জান্নাত যদি চান, জীবনে জান্নাত আপনার কাছে আসবে না। আর আপনি জান্নাতি হন, জান্নাত আপনাকে ডাকবে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কখন আমার কাছে আসবে, কবে আসবে? যখন আসবে তখন সেই জান্নাত সাফল্য হবে। আজকের এই মাহফিল এত সুন্দর করে আপনারা সাজিয়েছেন, এই জায়গায় আলেম ওলামাকে দাওয়াত দিয়েছেন। যদি আবার আলেম না আসে আপনারা কি খুশি হবেন? কখনো খুশি হবেন না। তাহলে আপনারা শ্রোতা হইয়া বক্তার দিকে চেয়ে আছেন, সেই বক্তা কখন উঠবে, বক্তার মুখের দুটো কথা শুনবো। বক্তা আসবে মানেই আপনারা, আপনাদের জীবন ঠান্ডা, বক্তা বলবে তারও জীবন ঠান্ডা, দুইজনের মধ্যে একটা অপূর্ব শান্তি পাওয়া যাবে। এবার বক্তা নাই, শ্রোতাও নাই, তাহলে কিন্তু লাভ হবে না। এই গ্রামবাসী যে এতগুলো টাকা পয়সা খরচা করলো দেশের মানুষের জন্য, সবের জন্য, তাহলে মানুষ এসেছে, আজকে হই হল্লা হবে, এর জন্যই তো ডেকেছেন। এক জায়গায় আমাকে বলছে হুজুর সামনে বছরে আর করব না। তা আমি বললাম শুনুন, আপনি দাওয়াত দিয়েছেন ওই হোল হুল্লা করার জন্যে, এই চেঁচামেচি হবে, আপনি কেন সহ্য করবেন না? আপনি কেন ডাকলেন? তাহলে আপনি তো আগে হ্যান্ডবিল করে আপনি দাওয়াত দিয়েছেন যে আমাদের গ্রামে দাওয়াত, জালসার দাওয়াত থাকলো, তাহলে 10 জন যখন আসবে চেঁচামেচি হবে, শোরগোল হবে, এতে তো মজা, এটাই তো মজা। আর আপনি সেটাই বলছেন আমি আর সহ্য করতে পারছি না। তাহলে সহ্য না করতে পারলে আপনাকে এটা করতে হতো না? শুনুন, আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, দেখবেন আল্লাহর ওপর আল্লাহ পাক আপনাকে দুঃখ ফেলে দেবে।
আসলে মানুষ বোঝে না, দুঃখটাই কিন্তু সুখের রাস্তা। যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমারে কিছু দাও, সুখ দাও, ইয়া দাও, ও দাও, তো সরাসরি সে জিনিসটা দেবে না, আল্লাহ পাকের তরফ থেকে দুঃখ চলে আসবে। 2000 সালের বন্যা চলে আসলো, বন্যায় সব বাড়ি ঘরগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। 2000 সালের বন্যা যদি ভাসিয়ে না নিয়ে যেত, এই 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং গুলো হতো না। কেউ ভালো ভালো বাড়িগুলো ভেঙে পাকা করতো না, মানুষ জাগতো না। মানুষকে জাগানোর জন্য ঘুমন্ত মানুষটা জেগে উঠলো, জাগানোর জন্য মনে করুন 2000 সালের বন্যা চলে আসলো, দুঃখ নেমে আসলো। মানুষ সেই সময় মনে করেছিল বড় দুঃখ, কিন্তু 2000 সালের বন্যার পর থেকেই দেখেন মানুষের পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের এলাকাগুলো, দেশগুলো একেবারে নতুন ভাবে সজ্জিত হয়ে গিয়েছে। আল্লাহর তরফ থেকে দুঃখ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর তরফ থেকে ভালো মন্দ যেটাই আসে সেটা বান্দার মঙ্গল করতে আসে, অমঙ্গলের জন্য আসে না। আমার নবীজি বলছেন, আলী গো, খুব ভালো কথা, তুমি একটা ঘর নিয়েছো, আমি বড় খুশি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে যে কিছু মানুষ ছিলেন তাদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। হযরতে আলীকে এবার বিদায় করবেন। আমার নবীজি ঘরে গেলেন, হযরতে আলীকে নিলেন, ফাতেমাকে নিলেন, দুইজনকে সুন্দর করে একটা উপদেশ দান করলেন। আলী, আমার বিটি ফাতেমা এতিম ছেলে, মা চলে গেছে, তুমি সবই জানো। আমি খুব একে ভালোবাসি, খুব মহব্বতের আদরের কলিজার টুকরাটা আমি তোমার হাতে সঁপে দিলাম। ভাইরা আমার, বাবারা আমার, বিবিদেরকে খুব ভালোবাসবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আমার নবীজি বলছেন, আলী গো, খুব যত্ন করেছি, খুব ভালোবেসেছি, ভালোবাসার আদরের টুকরাটা আমি তোমার হাতে উঠিয়ে দিলাম। আলী রে, দুইজনে খুব মহব্বতের সঙ্গে সাংসারিক জীবন পালন করবে। কোন রকম ত্রুটি হলে আলী তোমার বিবি হিসাবে ক্ষমা করে দিবে, ক্ষমা করতে পারবা না। আমার রাসূল খুব সুন্দর করে আলীকে বুঝাইয়া দিলেন। তারপরে বিটিকে মাথায় তুলে রাখলেন না। আমরা কিন্তু জামাইকে ছোট করে বিটিকে মাথায় তুলে রেখে জামাইকে গোলাম বানিয়ে দিই। এইরকম বহু পরিবার আছে না, বলে গোলাম, কিসের গোলাম? জামাই তোমার মহব্বতের আদরের পাত্র। আমার নবীজি বিটিকে মাথায় তুললেন না, মাথায় না তুলে রাসূল বললেন, শোনো বিটি ফাতেমা, আমি যেমন তোমারে আদর করি, যত্ন করি, তুমি যেমন আমার কলিজার টুকরা আদরের দুলালি, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত রেখে দিয়েছি। আমার নবী এখানে ইচ্ছা করলে হযরতে ফাতেমাকে মাথায় তুলে লাচিয়ে দিতে পারতেন, কিন্তু না, নবীর বিটি হওয়া আলাদা, আর কারো স্ত্রী হওয়া হলো আলাদা। আল্লাহ রাসূলের বিটি ফাতেমা, কিন্তু একদিকে নবীর বিটি ফাতেমা, অপরদিকে হযরতে আলীর হলেন বিবি, স্ত্রী। আল্লাহর হাবিব স্ত্রীর মর্যাদা স্ত্রীর জায়গায় রেখেছেন, স্বামীর মর্যাদা স্বামীর জায়গায় রেখেছেন। আমার আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কে বলতে গিয়া সুন্দর করে আলোচনা করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পরস্পর দুইজনের উপরে অধিকার দিয়েছেন। আমরা শুধু স্বামীর অধিকার ভাবি তা নয়, কেউ স্ত্রীর অধিকার ভাবি না, এমন নয়। দুইজনকে এই জায়গায় আল্লাহ পাক সমান অধিকার দিয়েছেন। মানে দুইজনের দুই রকম ভূমিকা আছে, আপন আপন জায়গায় আপন আপন অধিকার আপন আপন জায়গায় আছে, তাই সমান অধিকার। এটা তার মানে এটা নয় যে রাত 12টায় আমি চলে যাব তুমিও বেরিয়ে যাবা, এটা নয়। এগুলো হচ্ছে মূর্খের কথা, মূর্খামি কাজ।
ওটা নয়। স্বামীর জায়গায় স্বামী থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে। সে তার আদর্শ দিয়ে তার মন জয় করবে, সে তার আদর্শ দিয়ে তার মন জয় করবে। দুটো মন একাকার হয়ে সাংসারিক জীবন পালন করবে, সেই ঘরটা স্বর্গে পরিণত হয়ে যাবে। যারা এইভাবে পৃথিবীর জমিনে স্বর্গীয় জীবন আপনার পালন করবে, পরকালে জীবনে জাহান্নামে যাবে না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, এই দাম্পত্য জীবনের কোনো জাহান্নাম নাই। যারা দুইজন এক মন নিয়ে, আল্লাহ রসুল বলেছেন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী জীবিত আছে, স্বামীকে দোয়া করা লাগবে না যে আল্লাহ জান্নাত দাও, পুলসিরাত পার করো, এমন নয়। হুজুরের আমি হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলছেন, স্বামী শুধু যদি বলে, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি খুশি আছি, আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, আসমানি বালা, জমিনি বালা, আখিরাতের বালা, কবরের বালা বাঁচাও, এমন কোনো কথা লেখা নাই। হুজুর শুধু বলছেন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী শুধু যদি বলে, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি স্বামী রাজি, আমি খুশি আছি, এতটুকু, এইটুকু আমাদের বলতে গেলে বা আমারটাও ভেবে নেবে, মুশকিলে পড়ে যাব। বক্তব্য রাখাও এলাকাতে খুব মুশকিল। তা আমাদের স্ত্রী যারা এতটুকু যদি করতে পারে, কিচ্ছু নয়, তার স্বামীকে শুধু রাজি করবে। স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীর উপরে খুশি, আল্লাহর কসম করে বলছি, তার জান্নাতের অভাব নাই, তার জান্নাতের অভাব নাই। তার মানে এটাও ভাবলে হবে না যে আমি জিন্দগিতে নামাজ পড়বো না, হক আদায় করবো না, করবো না, এগুলো কিন্তু সুযোগে কোপ মারলে হবে না, সুযোগ ব্যবহার করলে হবে না। অবশ্যই সৎ চরিত্র যদি না হয়, স্বামী কি রাজি হবে? অসতের ওপরে কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি রাজি আছি, তার জান্নাতের অভাব নাই। দেশবাসী, গ্রামবাসী, তারাও যদি বলে, আল্লাহ দেশের একজন ভালো মানুষ, মহিলাটা বড় ভালো ছিল, ছেলেটা বড় ভালো ছিল, মানুষটি বড় ভালো ছিল, বাস্তবেই যদি ভালো চরিত্রের মানুষ চলে যায়, দুনিয়ার মানুষ যদি সাক্ষী দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দেন। আপনারা শুধু ওই জাহান্নাম আর কিয়ামতের মাঠে কি করবেন, কি ভয় আছে? তেলকারের বিলে মনে করুন এখন পানি নাই, কিছুদিন আগে পানি ছিল, এখন মনে করুন পানি নাই। তো আপনার উচিত সকাল বেলায় যদি যান, তো এক বোতল পানি ভরে নিয়ে যাওয়া, দুটো খাদ্য খাবার নিয়ে যাওয়া। যে যাবেন কখন, আসবেন কখন, আপনার যেমন ঠিক নাই। তাহলে আপনি যদি খাদ্য খাবার নিয়ে যান, আপনার তো কোনো চিন্তা নাই। এখন আমার মতো চলে গিয়েছে, কিছুই জানে না, বোঝে না, যাওয়ার পরে পানিও নাই, খাদ্য খাবারও নাই, সে কতক্ষণ টিকবে? তাই না বাবা? টিকতে পারবে না। তাই আখিরাতের ময়দানে আমরা যাব, যদি এখান থেকে সব সামান পাতি গুছাইয়া নিয়ে যাই, ওই আখিরাতের ময়দানে কোনো ভয় নাই। আপনি কোরআন পড়ুন, কোরআনে আল্লাহ পাক বলছেন, যেখানে কিয়ামতের মাঠ, হাসরের ময়দান খুব একটা কঠিন দিন, সেই জায়গায় কিছু মানুষ হাসি ঠাট্টা করবে। হাসি ঠাট্টা বলতে কি, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তাহলে সে মানুষগুলো তাহলে ওই কঠিন দিন আনন্দ কি করে করবে? তাহলে বোঝা যাচ্ছে, যার কিছু মানুষের জন্য ওটা কঠিন, কিছু মানুষের জন্য খুব আনন্দের একটা সময়, আনন্দের একটা মুহূর্ত। এই আমাদের বর্ষা গেল, এখন শীত আসছে, শীতের পোশাক আশাক যাদের আছে কোনো চিন্তা নাই। যার শীতের পোশাক নাই, কোনো কিচ্ছু নাই, ব্যবস্থা ঠিক নাই, তার খুব কঠিন হবে। একই সময়, একই দিন, ঠিক ওই রকম আপনি যদি এখানে নিজের অমঙ্গল টেনে নিয়ে আসুন, পরজগতে মঙ্গল কামনা করলে হবে না। পৃথিবীর জমিনে এখানে জীবিত থাকতেই, সময় থাকতে সময়কে কাজে লাগান। মরার পরে ইমাম সাহেব বলবেন, একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই ক্ষমার দিকে তাকিয়ে থেকে লাভ নাই। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সুযোগগুলোকে কাজে লাগান নাই। 50-60 বছরের সুযোগ পেয়েছেন, যৌবন কাটিয়ে গিয়ে দিয়েছেন 40 বছর, 50 বছর কাটিয়ে দিয়েছেন, আপনি কেন চেতন হলেন না? আমার 60 বছর তো কেটে গেছে, এখনো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি যেহেতু সুযোগ পেয়েছি, 62তে যাব না 63তে যাব, 70 পাবো কিনা তার ঠিক নাই। কিছু মানুষ দেখা যায় 60 পার করার পরেও তার হারাম খড়ি যায় না, সে এখনো চেতন নয়। খবরদার, সারা জীবন বক্তব্য শুনবো, সারা জীবন আর শুনবো, এরকম নয়। নিজের পরিবর্তন নিয়ে আসুন, চেতন হন, ঘুমন্ত সত্তাকে জাগান, নিজের জন্য একটু ভাবুন।
সারা জীবন পৃথিবীর জন্য ভাবলেন, ছেলে মেয়ের জন্য ভাবলেন, 24 ঘন্টার মধ্যে আমি বলি 5 থেকে 10টা মিনিট একাকিত্বর মধ্যে চলে আসুন। ভেবে নেন আপনার বিবি বাচ্চা কিচ্ছু নাই, এক জায়গায় বসুন, যাই নামাজের পাটিতে বসে একমাত্র খেয়াল করুন নিজের দিকে, জীবন রে কি করলি? 60 বছর কাটিয়ে ফেললি, 60 বছরের মধ্যে নিজের জন্য কি কিছু করেছিস? নিজেকে একটু প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। সমস্ত কথা দেখবেন আপনাকে বলবে যে কোথায় পাপ করেছিস, কোথায় কি করেছিস না করেছিস, সমস্ত কিছু আপনার সম্মুখে ভেসে আসবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার বিবেক নামক মিজানে যখন আপনার জীবনটাকে ওজন করবেন, তখন আপনি দেখতে পাবেন রাতের অন্ধকারে আপনি কোথায় যাত্রা পরিমাণ কি করেছেন, দিনের উজালায় কি করেছেন, এগুলো ঠিক করেছেন না ভুল করেছেন। যদি আপনার বিবেকে বলে আমি ঠিক করি নাই, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মাস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো, তুমি যখন এখন টের পেয়ে গেছো আর তুমি আমাকে যখন জানায় দিয়েছো আল্লাহ 65 বছরের জীবন আমি কাটিয়েছি খারাপ জায়গায়, তুমি যখন সুযোগ দিয়েছো মাবুদ আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি। পৃথিবীর জমিনের পানি আপনাকে পবিত্র করতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্যে বলছি, যে যিনারা বসার স্থান ঠিক করতে পারছেন না তিনাদেরকে বলছি যে আপনারা ঈদগাহের ময়দানে চলে আসুন। এই প্যান্ডেলের মধ্যে আপনাদের সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ঈদগাহের মধ্যে চলে আসুন, এখানে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম। মা বোনেরা যিনারা আছেন হয়তো অনেকেই এখনো জানেন না, তো আপনাদের এই ঈদগাহাতেই যেখানে বক্তব্য হচ্ছে এই জায়গাতে আপনার জন্য ব্যবস্থা করা আছে। আপনারা এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে ঘুরে না বেরিয়ে আপনারা মাহফিলে আসুন, আপনাদের জন্য জায়গা আছে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, নিজের জন্য আরেকটা আয়াত আপনাকে বলি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। কু আনফুসাকুম, আনফুস মানে হচ্ছে আপনি, অন্য কেউ নন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। আহলিকুম নারা মানে জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচা লাগবে। তাই আমি বলবো 24 ঘন্টার মধ্যে নিজেকে একটু টাইম দেন। জীবনে বহু জায়গায় টাইম দিয়েছেন, স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন, বান্ধবীকে দিয়েছেন, বাজারে দিয়েছেন, ব্যবসায় দিয়েছেন, নিজেকে নিয়ে কোনোদিন ভাবেননি। নিজেকে নিয়ে একটু ভাবুন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট যাই নামাজে একেবারে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আপনি ভেবে নেন আপনি একাই আছেন। এই জায়গায় দেখবেন কি শান্তি পাবেন, কি মজা পাবেন। তখন আপনি অনুভূতি করতে পারবেন জীবনটা আমি কি করলাম। এই জীবন আপনার শেষ নয়, আল্লাহর কসম করে বলি আপনার এই 63 বছরের জীবন শেষ নয়, 70 বছরের জীবন শেষ নয়। এটা শারীরিক জীবন। এই আত্মাকে কিছু সময়ের জন্য দেহ ধারণ করতে হয়েছে। এই দেহ আপনাকে ত্যাগ করা লাগবে, আমাকে ত্যাগ করা লাগবে। আপনি থাকবেন, দেহ থাকবে না। দেহ কবরে যাবে, কারো শ্মশানে যাবে, কারো বা দেখছি আপনার গঙ্গায় দিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। আপনাকে কেউ ফেলতে পারবে না। তাই আমি বলি পৃথিবীর কোনো পানি নাই যে আপনাকে পবিত্র করবে। গঙ্গার পানি বলুন, সাগরের বলুন, জমজমের পানি বলুন, জমজমের পানি খেলে আপনার দেহের উপকার হবে। জমজমের পানি দিয়ে ধুলে জামা কাপড় পরিষ্কার হবে, জমজমের পানি দিয়ে ধুলে দেহ পরিষ্কার হবে, আপনি পরিষ্কার হবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে পৃথিবীর জমিনে যা দিয়েছি তোমার দেহের জন্য আর তোমার আত্মার জন্য দিয়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলবের জন্য, তোমার হৃদয়ের জন্য আমার জিকির দিয়েছি। তাই আল্লাহর জিকির কায়েম করুন আর জীবনের মতো অন্তর থেকে তওবা করুন, বলুন আল্লাহ আমি 63 বছরের জীবন কাটিয়ে ফেলেছি অন্ধকারে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছেন আমার একটা নাম হলো গাফফার, এই গাফফার নামে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে ভালোবাসি, তোমাকে মাফ করে দিই। আল্লাহর কাছে এইভাবে নিজেকে মাপ চেয়ে ক্ষমা নিয়ে আপনি পবিত্র হয়ে আপনি কবরে যান, কবর আপনার বন্ধু, আপনি কবর থেকে উঠুন, আপনার বন্ধু। যেখানে যাবেন কোন জায়গায় আপনার কঠিন নাই। ইমানদার মুমিন পাক পবিত্র বান্দার জন্য কোন জাহান্নাম আল্লাহ তৈরি করেন নাই। এখন স্লোগানে যদি আমরা শুধু থাকি ইনকিলাব জিন্দাবাদে আর কাজের বেলায় যদি না থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যেমন মুখে বলা লাগবে তেমন কাজেও পরিচয় দেওয়া লাগবে যে আল্লাহ আমি বাস্তবে তোমার বান্দা। কতজনকে আল্লাহ মাফ করেছেন, হাজারো আপনার উদাহরণ হাদিস কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, নবীজি দিয়েছেন। অমক বান্দাই করেছে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, আর একজন বান্দাই করেছে তাকে মাফ করে দিয়েছেন। জিন্দেগিতে কত মার্ডারের আসামি, কত জেনাকার, কত বদকার। একজন মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার অপরাধটা কি যে আমার তো তুমি কবুল করবে না? তো আল্লাহ পাক বলছেন তোমার অপরাধ নাই, অপরাধ তোমার উম্মতের। বলে কি এমন উম্মতের অপরাধ? তো আল্লাহ পাক বলছেন তোমার এই মাহফিলে একজন নাপাক বান্দা আছে, তাহলে আমার কোনো দোষ ত্রুটি নাই, ওই নাপাক বান্দার জন্য এখন তুমি আমার দোয়া কবুল করবে না? বলে তবে কবুল করব, তবে কথা হলো, শর্ত হলো ওই বান্দাটাকে তুমি উঠাইয়ে দাও, ওকে এখান থেকে তাড়াও, আমি তোমার দোয়া কবুল করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে আমি তাড়িয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন এই মাহফিলের মধ্যে একজন গোপন গুনাহগার আছো, আমি না জানলেও তুমি জানছো, দয়া করে এখান থেকে উঠে যাও। লোকটি তখন আল্লাহকে বলছে আল্লাহ রে আমি যে জীবনে গোপন গুনাহ করেছি তুমি ছাড়া তো আর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি জানো আর আমি জানি। এখন তুমি যদি আমার এখান থেকে উঠাইয়া দাও, জনগণ জানবে, শ্রোতা জানবে, বক্তা জানবে, এই জগতের বুকে তুমি তো রহিমুর রহমান গাফফার, আমাকে অপমান করতে তুমি নিশ্চয়ই ভালোবাসো না, তোমার বান্দা অপমান হোক তুমি চাও না। আমি গোপনে যেহেতু তোমার কাছে গুনাহগার, গোপনে তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম, জীবনের মতো আমি তোমার কাছে তওবা করলাম, মাওলা তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যা গাফফার নামের ওসিলাই ক্ষমা করে দিলাম। ক্ষমা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ এখনো তো লোকটা উঠে যায় নাই, অথচ তুমি দোয়া কবুল করলা কেন? আল্লাহ বলছেন নবী গো দোয়া কবুল করলাম এই কারণেই যে সে এখন আমার হয়ে গেছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। সে কিছুক্ষণ পূর্বে গুনাহগার ছিল কিন্তু এখন গুনাহগার নাই, আমার কাছে সারেন্ডার হয়ে গেছে। আল্লাহ চাই বান্দা আমার কাছে বলুক 63 বছরের জিন্দেগি অন্ধকারে কাটিয়েছেন, আলো নাই, আলো যখন পেয়েছেন একটা মিনিট, আমি বলবো 5টা মিনিট জীবনকে দেন, কুআন ফসাকুম, আপনি নিজে বাঁচুন, দেখবেন আপনার ওসিলায় হাজারো পরিবার বেঁচে যাবে। আমার ভাইরা বাবারা আমার, যাই হোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিরাট উপদেশ দিলেন, ফাতেমাকে বুঝায় দিলেন ফাতেমা রে তুমি নবীর বিটি হিসাবে আলীকে কিন্তু গরম দেখায়ও না। হুজুর বুঝায় দিলেন আলী তোমার স্বামী, আমার জামাতা, স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত দিয়ে দিলাম। খাতুনে জান্নাত জীবনে এবার কি করেছেন লক্ষ্য করে দেখুন। চলে গেলেন নিজের ঘরে, যাই হোক যাওয়ার পরে বাড়িতে তেমন কিছু নাই, একেবারে যে জামাইকে কিছু দেওয়া লাগবে না এটাও কিন্তু ভাববেন না, যৌতুক হলো আলাদা আর দান উপহার হলো আলাদা। আমার নবীজি
ফাতেমাতুজ জাহরাকে বেশ কিছু সেই সময় যা মূল্যবান জিনিসগুলো দান করেছিলেন। সাংসারিক জীবন চালাতে গিয়ে যেগুলো আসবাবপত্র কিছু দরকার, হাঁড়ি থালি মনে করুন, খুরিবাটি, পানির জগ ইত্যাদি, এইভাবে যা কিছু দরকার খাটিয়া কিছু নবীজি দান করেছিলেন। দেওয়ার পরে যাই হোক সাংসারিক জীবন হযরতে আলীর শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ, আল্লাহর টাইগার। কিন্তু বাবা পৃথিবীর জমিনে রাহাদানি করে কারো কিছু জোর করে অন্যায় করে কেড়ে নেন নাই। জীবন শুনতে হবে, জীবন গড়তে হবে। এ জীবন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, কোনো জিনিসের অভাব দেন নাই। পৃথিবীর জমিনে কোনো জিনিসের অভাব নাই, শুধুমাত্র আমাদেরকে নিজেকে তৈরি হওয়ার অভাব। আপনি কর্ম করুন, আপনি পাবেন। আপনার কর্মের মাধ্যমে আল্লাহ পাক সব দেবেন। যেহেতু আমাদেরকে হাত, পা, চোখ, নাক, কান, মুখ সব কিছু আল্লাহ সতেজ দিয়েছেন, যার সতেজ নাই তাকেও কিন্তু ইচ্ছা শক্তি দান করেছেন। আমি ফেসবুকে একটা দেখলাম, একেবারে পুঙ্গ সে মাঠে ধান কাটছে, নিজের ইচ্ছা শক্তি কত, তারপরে হাত নাই, পায়ে লিখে আইপিএস অফিসার হয়েছে। এগুলো ভাবতে হবে, শুধু দেখলে হবে না, ফেসবুক শুধু চালালে হবে না, জ্ঞান অর্জন করা লাগবে। কিছু আলেম মৌলভী সাহেব বলছেন মোবাইলে সব ধ্বংস করে ফেললো। আমি বলি মোবাইলে ধ্বংস করে না, তুমি হচ্ছে আসল শয়তান। বেটা তুমি শয়তান হয়ে মোবাইলের দোষ দাও কেন? মোবাইল এসে মানুষকে চেতন করেছে, ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। মোবাইল, কম্পিউটার এগুলো খারাপ জিনিস নয়, ব্যবহারে আমরা খারাপ করছি, আমাদের ব্যবহার হচ্ছে খারাপ। তুমি আমি যদি সঠিক হয়ে যাই, ঠিক হয়ে যায়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বলে পর্বতপুর গ্রাম খুব খারাপ, পর্বতপুর গ্রাম খারাপ, রানীনগর খারাপ, শিয়ালমারা খারাপ, গ্রাম কোনোদিন খারাপ নয়, মানুষ খারাপ হতে পারে। দেশ খারাপ নয়, দেশের মানুষ খারাপ, তাই দেশের বদনাম হয়। পৃথিবীর জমিনে আসা খারাপ নয়, যাওয়া খারাপ নয়, শুধু আপনার আমার ব্যবহার যদি ঠিক হয় সব জায়গা ঠিক। বাবারা, ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি আমি, মক্কার বড় বড় পালোয়ান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করতেন যে আলী এমন একজন যুবক, এমন এক নওজওয়ান, তার হাতে হাত রাখার মতো দ্বিতীয় কোনো পালোয়ান নাই। বড় বড় পালোয়ান যারা, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করেছেন যে আলী বাস্তবে এমন একজন মানুষ। আমার নবীজি বলেছিলেন আসাদুল্লাহিল গালিব। খাইবরের প্রান্তরে আল্লাহর নবী যখন গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝান্ডা দিলেন। প্রথম দিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের প্রান্তরে পরিচালনা করলেন, কিন্তু আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয় দিনে এমন একজন সাহাবীকে দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতেও দিলেন, তিনার দানাতেও কিছুই হলো না। আল্লাহর নবী আজকে মনে করুন রাতের বেলা রসুল বলছেন আগামীকাল আমি রসুল এমন একজন সাহাবীর হাতে ঝান্ডা দেব যার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জয় লাভ দিয়ে দেবেন। দুইজন সাহাবীকে দিলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনাদের দ্বারাই কিছুই হলো না হিসাব মতো। রসুল বলছেন আগামী সকালবেলায় আমি এমন একজন আমার সাহাবীকে এই ঝান্ডা হাতে ধরিয়ে দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় দান করবেন। এবার সাহাবীদের মধ্যে অনেকে এই ভাবছেন রসুল হয়তো আমাকেই দিবেন, আরেকজন ভাবছেন আমাকে দিবেন, আরেকজন ভাবছেন আমাকে দেবেন। এইভাবে করতে করতে সকাল হয়ে গেল। ফজরের নামাজ অন্তে আল্লাহর নবী বসেছেন, সাহাবায়ে কেরাম ভাবতেছেন হয়তো এই বিজয়ের বিষয়টা, অনেকে আপন আপন মনে মনে ভাবছেন আমারই হয়তো এই বিষয়টা হবে। আপনার আমার নবী আল্লাহ রসুল বলতেছেন আমার আবু তালেবের বেটা আলী কোথায় গো, আলীকে একটু ডেকে নিয়ে এসো। আলী কিন্তু ওখানে ছিলেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা, তাই এখানে আসতে পারেন নাই। রাসূল বলছেন ব্যথা হোক আর যা হোক আলীকে ডাকো।
হযরতে আলীকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী দরবারে হাজির হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পবিত্র জবানের থুতু মোবারক লালা মোবারক নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগিয়ে দিলে ব্যথা বেদনা সব আপনার দূর হয়ে যায়। বাবারা, যে নবী নিজেই ঔষধ, আবার সেই নবী অসুস্থ হয়ে বিছানায় থাকেন। এ আজব খেলা, অত সোজা নয় ভাই। শুধু হাত পা চোখ কান মুখ দেখে নবীকে নিজের মতো ভাবিও না। হ্যাঁ, হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ খাওয়া অবস্থা যখন, নবীজির ওই রকম চোখে ব্যথা, তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের বাড়ি নিয়ে গিয়েছেন এক কবিরাজের কাছে। কবিরাজ বলছে, হালিমা তুমি কারে নিয়ে এসেছো আমার কাছে? কারে নিয়ে এসেছো? তোমার ছেলের ঔষধ আমার কাছে নাই, তোমার ছেলের ঔষধ তোমার ছেলের কাছে আছে। বলে আমার ছেলের কাছে? বলে হ্যাঁ, তোমার ছেলের ঔষধ তোমার ছেলের কাছে আছে। হালিমা তুমি এরে বোঝো না, এ তো আখেরি জামানার পাইগাম্বার, আমি দেখতে পাচ্ছি তোমার কোলে খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বুঝেছিলেন তারা বুঝেছিলেন, আর কিছু মানুষ না বুঝে, বাবাজি বুঝেও সে বোঝেনি, আবু জাহেল হয়ে গিয়েছে। সেই লোক বলল, হুজুর, আমা হালিমাকে বলল, হালিমা তোমার কোলে যে সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদের ঔষধের অন্য কোনো জায়গায় প্রয়োজন নাই, তার মুখের লালাটুকু ধরে তার চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। মা হালিমা তোমার ঘরে, হ্যাঁ কতটা বাজলো? খেতে দিয়ে লাটাপেটে করিও না, কই হুজুর চলে, ও আরে আমি তো দেখতে পাইনি, টাকা একটু ঈদ দিতে হয় না? আমি ভাবছি আছে এই মেলা টাইম, প্রধান বক্তায় চলে এসেছে, আগে এই আসে নেই। ও তো চলে এসেছেন যখন বুঝলেন। হ্যাঁ, কটা বাজলো? 6টা। জালসা কটা পর্যন্ত হবে? 12টা আছে, আর কটা বক্তা আছে? ও না বাবা, ওরকম করলে হবে না, মানে আরো টাইম আছে ইনশাল্লাহ। না ভাইজানে দেখেন, আমি যেটা বলছিলাম আমার এদিকে খেয়ালই নাই। হ্যাঁ, একটু ওই জন্য নারায় তাকবীর, আল্লাহু আকবার। তো যাই হোক, আমি গজলটা বলে শেষ করবো, অন্য সময় হবে। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে দেখো না। মা হালিমা তোমার কোলে আজ কে এসেছে দেখো না। অগপ দিল দুনিয়ার বাদশা সেজে, দিল দুনিয়ার বাদশা সেজে রহমতেরি খাজানা। মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। চাঁদের সাথে হেসে হেসে, চাঁদের সাথে হেসে হেসে করেন নবী খেলনা। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমাকে, বাতি কেন জলে রাতে, বাতি কেন
জলে রাতে ও হালিমা বলো না মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে দেখো না মা হালিমা কয় সবার তরে তেলবাতি নাহি জলে আমারও ঘরে বাতি সুরাতে জলে সেই নূর বাতি সুরাতে জলে সেই নূর নূর নবীজির চেহারা খানা মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে দেখো না। তো বাবা যাই হোক, অনেক কথা রাখলাম।